টিভি24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজো। প্রাণের পুজো টানের পুজোতে এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুরের হরিদাস মাঠের অযোধ্যা নগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির একদম পুজো মণ্ডপে। আর আপনারা দেখছেন পেছনে, আমার পেছনে সব রং বেরঙের জামা কাপড় পরে অনেক খুদে খুদে সদস্য, যেটা আমি ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো ওদেরকে একটু দেখানোর জন্য। কি সুন্দর সব জামা কাপড় রং বেরঙের পরে ওরা রয়েছে, আজকের এই সময় ওরা পার্টিসিপেট করবে বলে। আর ছোটদের মধ্যে একই রকমভাবে কিন্তু সেই আবেগ নিয়ে ওরা এসছে, আর আমায় বলছে ওরা কিন্তু একদমভাবে প্রিপেয়ার রয়েছে। আমি আসবো পুজোর থিম নিয়েই, প্রত্যেকটা জায়গাতেই আমরা পুজোর থিম নিয়ে আগে শুরু করি, কিন্তু এইবার আমরা শুরু করছি আগে এই কন্টেস্টটা নিয়ে, কারণ ওদের মধ্যে যে আবেগটা রয়েছে আমি চাইছি না এই মুহূর্তে সেটা শেষ হয়ে যাক। ঠিক তাই তো? সবাই রেডি তো? একটু জোরে শুনি। ঠিক, বেশ, তাহলে কি প্রথম প্রশ্নটা করি? যে আমি প্রথমে 5টি কোশ্চেন করব, 5টি কোশ্চেন আমি করব, সবাই হাত তুলবে, কেউ কিন্তু ওপেন অ্যান্সার করবে না। যে প্রশ্নের ওপেন অ্যান্সার হবে সেটা বাদ হবে, আর পরবর্তীতে কিন্তু সেই কোশ্চেন আর করা হবে না। আর হাত তুলবে, আমি চয়েস করব, সেই ক্ষেত্রে তোমরা সামনে আসবে, নিজেদের নাম বলবে, তারপরে প্রশ্নের উত্তর মাইকে দেবে। ঠিক আছে? সব ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? 5টা প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন আসছে, দুর্গাপুজো হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে অনুষ্ঠিত হয়? হাত তুলবে, এসো, তোমার নাম বলো প্রথমে। আমার নাম অনিকেত দাস। অনিকেত, বেশ। অনিকেত, প্রশ্ন শুনেছো, হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়? বলো উত্তর দাও। ভাদ্র মাস। একদম হলো না উত্তরটা, আমি চাইবো তুমি শুনবে অ্যান্সারটা। দিদি, আপনি বলেছিলেন, এসো, আসুন সামনে, আপনার নাম বলুন। তনুজা দাস। প্রশ্ন শুনেছেন? হ্যাঁ, আশ্বিন মাসে। একদম সঠিক। আচ্ছা, প্রশ্ন হবে আর প্রশ্নের উত্তরের উপরে কোনো প্রাইজ হবে না? এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাই আমরা কিন্তু ওনাকে একটা অবশ্যই প্রাইজ তুলে দেবো। প্রাইজ তনুজাদির হাতে আমরা তুলে দিয়েছি চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজো পাড়ার পুজো লড়াইয়ের আজকের এই সন্ধেবেলার প্রথম প্রশ্নের প্রথম উত্তর উনি সঠিক দিয়েছেন। ওনার হাতে সেই একটি ছোট্ট মেমেন্টো হিসেবে একটি কাপ তুলে দিলাম। সবাই একটু জোরে হাত তুলে দিয়ে, সবাই জোরে। বেশ, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, ভেবেছিলেন আজকে একটা প্রাইজ পাবেন? না, আশা করিনি, তবে চেষ্টা করবো এরকম ভেবেছিলাম। কিন্তু ভারতের বাইরেও একটি দেশ আছে যেখানে 15 দিন ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, যাকে দশেইন বলা হয়। কেউ কি সেই দেশটা না খুব আমাদের নিয়ার বাই একটি কান্ট্রি, আমরা প্রায় প্রত্যেকেই জানি, ভীষণ নিয়ার বাই, ভীষণ ইভেন একটু কিছু হিন্টস আমি দিতে পারি, ভীষণ লো কস্ট কান্ট্রি একটি আমাদের প্রতিবেশী কান্ট্রি, আমরা অনেকেই গিয়ে থাকি সেখানে। কেউ কি বলতে পারবে দশেইন নামে দুর্গাপুজো 15 দিনের জন্য কোথায় অনুষ্ঠিত হয়? একদম, কিন্তু অনিকেত কিন্তু একমাত্র হাত তুলেছে। অনিকেতের এবার কিন্তু শেষ সুযোগ। অনিকেত, আসো, শিওর বলো। প্রশ্ন শুনেছো, ভারতের বাইরে আর কোন দেশ যে 15 দিন টানা দুর্গাপুজো সেলিব্রেট করে যার নাম দশেইন? নেপাল। এবার অনিকেত কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে, আমি শাবাশি দিলাম, আর সবাই একটু জোরে হাততালি দেওয়ার জন্য। বেশ বেশ বেশ, পুরস্কার অনিকেতের জন্য। অনিকেতের হাতে আমরা তুলে দিচ্ছি চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজোর পুরস্কার। কেমন লাগছে এবার বলো? প্রথম প্রশ্নটা তো ফেল হয়ে গেছে, কিন্তু এই প্রশ্ন একমাত্র তুমি হাত তুলেছিলে আর তুমি পেরেছো। কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে এবার তো তোমার টার্ন শেষ, পরবর্তীতে অন্য কারোর পেছনে যাওয়া যাক, দেখি কে অ্যান্সার করে। দেখো তুমিও, তাহলে সাথে থাকো। এবছর দশমী কবে?
এবছর দশমী কবে? এসো পেছনে, ওকে আমি ডাকবো। নাম বলো। অনুষ্কা। প্রশ্ন শুনেছো? খুব মজার প্রশ্ন কিন্তু, বলো কি, বলো তো অ্যান্সার কি হবে? 2 অক্টোবর। একদম সঠিক উত্তর দিয়েছে। 2 অক্টোবর। বলো তো কি রয়েছে? দশমী। আর তার সাথে কি রয়েছে? গান্ধী জয়ন্তী। তাই তো, একটা জোরে হাততালি হোক আর পুরস্কার নিয়ে আসা হোক। অনুষ্কার হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণীর পুজো টানের পুজোর আজকের মেমন্টো। কেমন লাগছে বলো? খুব ভালো লাগে। ভালো লাগছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে দুর্গা ঠাকুরের কয় ছেলে মেয়ে আর তাদের নাম কি? আমাকে এটা বলতে হবে হাত তুলে। কে বলবে হাত তুলতে হবে। তুমি কি আমার প্রশ্ন শুনেছো? তোমার নামটা ক্যামেরায় তাকিয়ে বলো তো। সুদীপ্ত বিশ্বাস। সুদীপ্ত রয়েছে আমাদের সাথে। সুদীপ্ত, আমি প্রশ্ন করেছি দুর্গা ঠাকুরের কয় ছেলে মেয়ে আর তাদের নাম কি? বলো দেখি। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। ভেরি গুড, একটা জোরে হাততালি হোক। এই তো সুদীপ্তর হাতে প্রাইজ তুলে দেবো। সদস্য খুদে হতেই পারে, কিন্তু হাততালি জোরে হতে হবে। জোরে হাততালি। সুদীপ্তর হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণীর পুজো টানের পুজোর একটা ছোট্ট মেমন্টো। কেমন লাগছে সুদীপ্ত? তুমি কি খাবে এটাতে? হরলিক্স। হরলিক্স খাবে। ভেরি গুড। বেশ, এবার তোমার ভালো লাগছে না? এবার তুমি গিয়ে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, শারদীয়ার এই মুহূর্তে যে দুর্গাপুজো হয় সেটা অকাল বোধন নামেই পরিচিত। আমরা সবাই জানি সেটা। আর সেটা করেছিলেন রামচন্দ্র, তাই তো? রামচন্দ্র কেন এই পুজো করেছিলেন কেউ কি জানে? কিন্তু তার কাছে একটি পদ্ম কম হয়েছিল। সেই পদ্ম সে কোথা থেকে জোগাড় করেছিল? ওনার হাত উঠেছে। বেশ, আসুন, নাম বল। আমার নাম আকাশ দাস। আর শ্রীরামচন্দ্র সেই শেষ পদ্মটি নিজের চোখ থেকে দিয়েছেন। ভেরি গুড, আর খুব ভালো উত্তর দিয়েছে আকাশ। আকাশের জন্য একটা জোরে হাততালি। আর আকাশের হাতে তুলে দিচ্ছি আমরা চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণীর পুজো টানের পুজোর ছোট্ট মেমন্টো হিসেবে একটি কাপ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভেবেছিলে? না, ভাবিনি, কিন্তু হঠাৎ করে পেয়ে গেছি, একটা এক্সাইটমেন্ট হয়ে গেল। বেশ, এই যে এক্সাইটমেন্ট আকাশের রয়েছে, পেছনে অনেকেরই রয়েছে, মনটা খুব খারাপ। 5টা কোশ্চেন তো শেষ হয়ে গেল। তাহলে কি করবো? একটা এক্সট্রা কোশ্চেন করবো। দেবী পক্ষের সূচনা হয় মহালয়া থেকে, তাই তো? শেষ কিসে হয়? নাম বলো। অঙ্কিতা। অঙ্কিতা, প্রশ্ন শুনেছো? দেবী পক্ষের শুরু মহালয়াতে হয়, শেষ কিসে হয়? লক্ষ্মী পুজো। একদম ঠিক উত্তর বলেছে অঙ্কিতা। একটা জোরে হাততালি হোক অঙ্কিতার জন্য। একটা বোনাস প্রশ্ন ছিল, আমি চেয়েছিলাম একটা ক্যাচি প্রশ্ন হোক, সবাই উত্তরটা দিতে পারুক। অঙ্কিতা পেয়েছে। অঙ্কিতার হাতে দেব পুরস্কার তুলে। অঙ্কিতার হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণীর পুজো টানের পুজোর একটি ছোট্ট মেমন্টো হিসেবে কাপ। কেমন লাগবে অঙ্কিতা? খুব ভালো। এই যে বোনাস প্রশ্নটা, এটা এক্সপেক্ট করেছিলে যে একটা বোনাস প্রশ্ন হবে আর তুমি পাবে সেটা প্রাইজ? ভালো লাগছে এখন? বেশ, আমার সাথে এই মুহূর্তে রয়েছে অযোধ্যানগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সাধারণ সদস্যরা। ওনাদের কাছ থেকে জেনে নিই এবছর তাদের পুজোর থিম কি রয়েছে। এই বছরে পুজোর থিমটা একটু অন্যরকমভাবে নিয়ে আসা হয়েছে। আমরা প্রতি বছর, মানে বিগত 6-7 বছর ধরে আমরা ভালো করার চেষ্টা করছি, আচ্ছা, যাতে যেভাবে দর্শনার্থীরা আমাদেরকে এইখানে এসেছে তার ঢল দেখে আমরা দিনকে দিন আরও উন্নত মানের করছি। এবার আমরা যেটা নিয়ে এসেছি, নেপালের পাটান স্কয়ার দরবারের আদলে এই মন্দির, যেখানে শিব মন্দির, কৃষ্ণ মন্দির সবই ছিল, এখনও আছে। 1700 বঙ্গাব্দে এটা তৈরি হয়েছিল। তারই আদলে এই এবারের থিমটা করা। কতদিনের প্রস্তুতি আপনাদের এই? মোটামুটি আড়াই মাস ধরে চলছে কাজ। আর এই যে এরকম একটা থিম করবেন, এই পরিকল্পনা কবে থেকে নিয়েছেন? এই পরিকল্পনাটা গতবার পুজো শেষ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু পরিকল্পনা নেওয়া, কারণ একটা বড় পুজো করতে গেলে একটা পরিকল্পনা আগে থেকে নিতে হয়। তা সেই জায়গা থেকে পরিকল্পনা আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। এবং এমন একটা নাম চিন্তাধারা করা হয়েছে কমিটির তরফ থেকে, যাতে সকলের কাছে একটা ভালো বার্তা পৌঁছায়। বার্তাটা কেমন? এবছর নাম দেওয়া হয়েছে ত্রিনয়নীর তৃতীয় নেত্র। তৃতীয় নেত্রর একটা বিশেষ মহত্ব আছে। মুহূর্তটা হচ্ছে যে তৃতীয় নেত্র বলতে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বোঝায়, আর সেখান থেকেই কিন্তু যার আবির্ভাব, আর তাকে নিয়েই, তার স্পর্শ নেই এই টোটাল জিনিসটা। কতটা আশাবাদী আপনাদের থিম নিয়ে? আশাবাদী অবশ্যই। আমরা গত বছর যেভাবে পেয়েছি তার থেকেও 3 গুণ 4 গুণ বেশি হবে। আর আশা করছি সবাই আমাদেরকে
গত বছরের মতো এবছরও নেবে। একদম নিশ্চয়ই সাধারণ মানুষ আপনাদের পুজো দেখতে এখানে জানি প্রত্যেক বছর একদম জনজোয়ারের একটা ঢল উঠেই আসে। তো আমরা প্রত্যেকেই অপেক্ষা করব আর সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের চোখে রাখতেই হবে TV24 বাংলার পর্দায়। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, পঞ্চাননতলা, বহরমপুর, মুর্শিদাবাদ।